শের নিয়ে ব্যাক করছেন অরণ্য মামুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজকে কথা বলবো অরণ্য মামুনের শের মুভি নিয়ে। শেরের যখন প্রথম ঘোষণা এসেছিল একটা অ্যানাউন্সমেন্ট টিজারের মাধ্যমে, সেখানে কিন্তু অনেকে কমেন্ট করা শুরু করেছে এখানে নায়ক কে হতে ছিল। ওখানে যেই লুকটা রিভিল করা হয়েছে সেটা দেখে মনে হচ্ছিল যে শাকিব খান এখানে হতে চলেছে। অবশ্যই সেটা কনফার্ম হলো, যেখানে শাকিব খানই নায়ক হিসেবে থাকতে চলেছে। অরণ্য মামুনের যা কবে শুটিং শুরু হয়েছে সেখানে কিন্তু পোস্ট করেছে আগামী মাসের 25 তারিখে থেকে তার শেরের শুটিং শুরু হয়েছে। সেখানে কিন্তু এক ভক্ত কমেন্ট করেছে যেখানে নায়ক কে হতে চলেছে, তখন কিন্তু সেখানে রিপ্লাই দিয়েছে নায়ক তো একজনই আমার, সেটা হলো আমার বড় ভাই, মানে তার বড় ভাই শাকিব খানই এই মুভির নায়ক হতে চলে, সেটা 100% কনফার্ম। অনেকে কিন্তু বলেছিল যে শাকিব খান নাকি অর্ণব মামুনকে শিডিউল দিবে না, কারণ দরদ মুভির জন্য, দরদ মুভি ফ্লপ যাওয়ার জন্যই নাকি তাকে শিডিউল দিবে না। সেটা কিন্তু হচ্ছে না, আর অর্ণব মামুনকে অবশ্যই শিডিউল দিয়ে দিছে। শিডিউল না দিলে কিন্তু সে ডেট কনফার্ম করতো না কবে শুটিংয়ে যাচ্ছে। এমনকি অনেকে ভাবতেও পারে অর্ণব মামুন হয়তো চাপা মারছে। অর্ণব মামুন কিন্তু কিছুদিন আগে তার নিজের ইউটিউব চ্যানেলে কিন্তু সে ক্লিয়ার করেছে এখন থেকে সে অ্যাডভান্স কথা বলবে না। সে পুরোপুরি কনফার্ম হওয়ার পর এখন থেকে কথা বলবে, মানে অ্যাডভান্স কথা বলার কারণে কিন্তু দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলে, সেটা কিন্তু তার দরদ মুভির খেলায় দেখা গেছিল। তার জন্য সে বলেছে সে এখন থেকে অ্যাডভান্স কোনো কথা বলবে না। সে সবকিছু কনফার্ম হওয়ার পরে কিন্তু কথা বলবে। অবশেষে কিন্তু তার এই মুভি প্রডিউসার একজন পার্টনার প্রডিউসার হতে চলেছে, তারও কিন্তু আজকে রিভিল করা হয়েছে যে তার এই মুভির পার্টনার প্রডিউসার হতে চলেছে। মানে এখানে কিন্তু অননোন প্রডিউসার এবং আরেকজন পার্টনারকে রিভিল করা হয়েছে। এমনকি এখানে আর কোনো প্রডিউসার থাকতে চলেছে কিনা সেটা কিন্তু কনফার্ম না, কারণ এটা বিগ বাজেটের মুভি হতে চলেছে, যেহেতু অ্যাকশন ধরনের মুভি হবে। এখন কথা হলো অ্যাকশন ধরনের মুভি চলবে কিনা, কারণ আমরা বিগত কয়েকটা মুভি আমরা দেখতে পেয়েছি শাকিব খান অ্যাকশন মুভি, কারণ একই জনার মুভি যদি বারবার দেখে তখন কিন্তু ভক্তরা মানে দর্শকরা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলে। এখন দেখা যায় এটার বিলয় কি তেমন হয় কিনা, কারণ আমরা তাণ্ডবে কিন্তু দেখছি এক সপ্তাহের ভিতরে পাইরিস হয়ে গেছে। দর্শক হলের দর্শক সংখ্যা আমি কম দেখতে পেয়েছিলাম, ঈদের দ্বিতীয় দিন আমি গেছিলাম, সেখানে কিন্তু দর্শক সংখ্যাও কিন্তু কম দেখা গেছিল। এখন দেখা যাক এই মুভিটার বেলায় কি হয়। অন্যমন যদি টিজারের মাধ্যমে যদি দর্শকের মন জয় করতে পারে, ভালো কন্টেন্টের মাধ্যমে যদি মন জয় করতে পারে, অবশ্যই কিন্তু তার মুভি দর্শক টানতে পারবে। সে কিন্তু দরদের বেলায় কিন্তু টিজারের মাধ্যমে মানুষের মন জয় করতে পেরেছিল, কিন্তু কন্টেন্টের বেলায় কিন্তু দুর্বল হয়েছিল। মানে টিজারটা সে এমনভাবে কাট করেছিল, সেটা দেখে কিন্তু সবাই মুভি প্রশংসা শুরু করে দিয়েছিল টিজারের। পরে কিন্তু মুভি দেখে অনেকে কিন্তু সেটা প্রশংসা করতে পারেনি, কিন্তু অ্যাক্টিংয়ের প্রশংসা সবাই করেছে। এই কারণে কিন্তু অনমনে কিন্তু কিছু ভুল ত্রুটি ছিল, আশা করি সেগুলো এবার সে ঠিক করে নিবে। দেখা যাক অর্ণব মুমুনকে এবার পুরোপুরি ব্যাক করতে পারে কিনা। অর্ণব মুমুন কিন্তু বিগত কয়েকটা মুভি কিন্তু তার ফ্লপ গেছে, এভারেজ গেছে, এরকম কিন্তু তার একাধিক মুভি গেছে ইদানিং। এখন দেখা যাক সে কি আবার পুনরায় ব্যাক করতে পারে কিনা অর্ণব মুমুনের শাকিব খানের এই শের মুভি নিয়ে, কারণ সে শেরকে ক্লিয়ার করছে সেটা একটা অ্যাকশন ধরনের মুভি হতে চলেছে। আমরা এতদিন ভেবেছিলাম যে জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি হতে চলেছে, কিন্তু এটা জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি হচ্ছে না, একটা একজন গ্যাংস্টারকে বোঝানো হয়েছে শেরের মাধ্যমে। এখন দেখা যাক কত বড় গ্যাংস্টারকে শেরের মাধ্যমে, মানে শেরের মাধ্যমে রিভিল করতে চলেছে, সেটা এখন দেখার অপেক্ষা আছে। কিন্তু তার ওই অ্যানাউন্সমেন্ট টিজার দেখলে বোঝা যাচ্ছে এটা জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি হতে চলেছে। বেশিরভাগ সিনে জঙ্গলে দেখানো হয়েছিল, কিন্তু ওখানে এখন দেখা যাচ্ছে এটা কি সেরকম হচ্ছে কিনা, নাকি ওটা এআই দিয়ে জেনারেট করার জন্য সে কিছুটা জঙ্গল অ্যাডভেঞ্চার দিয়ে দেখতে চায় যে দর্শকরা কী চায়। কিন্তু অবশ্যই যেহেতু দর্শকরা অ্যাকশন ধরনের মুভি চাচ্ছে, সে সেরকম অ্যাকশন ধরনের মুভি দেওয়ার ট্রাই করতেছে। আমি চাই যে মেহেদীর বরবাদের থেকে যাতে বেটার অ্যাকশন দিতে পারে, মানে বরবাদের থেকে যাতে বেটার স্কেলে তৈরি করে। শুনেছিলাম যে সেরের বাজেট নাকি 40 কোটি টাকা, কিন্তু সে দরদের বেলায় বলেছিল সব থেকে বড় বাজেট মুভি হবে সে 40 কোটি রুপি। এখন দেখা যাচ্ছে 40 কোটিতে সে কি মুভি তৈরি করে, কারণ আমরা দরদের বাজেট শুনেছিলাম 16 কোটি, সেটা কিন্তু দরদে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। 16 কোটি বাজেট অনেক সুন্দর মুভি হয়েছিল। আমার কাছে অনেকের কাছে তাণ্ডব ভালো লাগছিল, আমার কাছে তাণ্ডবের থেকে কিন্তু দরদ ভালো লেগেছে। তাণ্ডব আমার কাছে লাস্টের হাফ টাইম ভালো লাগছিল, মানে হাফ টাইম আগে আমার কাছে তাণ্ডব ততটা আহামরি লাগে নাই, কিন্তু হাফ টাইম পর আমার কাছে ভালো লাগছে, সেটা আমি স্বীকার করতেছি। কিন্তু বরবাদ কিন্তু আমার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি ভালো লেগেছে, এনজয় করার মতো মুভি ছিল, কোনো জায়গায় আমার কাছে বোর ফিল হয়নি। এখন দেখা যাক অর্ণব কি তৈরি করে। আমি চাই অর্ণব মামুন যাতে বরবাদের মতো একটা মুভি তৈরি করে, মানে ওইটা কপি করতে বলতেছি না, ওরকম একটা মুভি তৈরি করে যেটা দর্শক শুরু থেকে আমি শেষ পর্যন্ত দেখতে বাধ্য হবে, এবং কি প্রচুর দর্শক হলে বীর জমিয়ে ফেলবে দেখার জন্য, মানে হুমড়ি খেয়ে পড়বে হলে। সেরকম যাতে মুভি অর্ণব মামুন তৈরি করতে পারে, সেটার এখন অপেক্ষা আছি। অর্ণব মামুন কিরকম মুভি আমার কাছে দেয়, সেটা দেখা যাক অর্ণব কি মুভি দেয়। অন্যদিকে কিন্তু তাণ্ডব পাইরেসি হয়ে গেছে, সেটা আপনারা জানেন। সেই পাইরেসির লোগোগুলো কিন্তু ধরা খেয়ে গেছে, 3 জন অবশ্যই গ্রেপ্তারও হয়ে গেছে। কমসে কম তো তাদের 1 বছর সাজা হয়ে যাবে, সাজের সাথে তো জরিমানা আছেই। এখন দেখা যাক আর কত দূর আর কতজন অ্যারেস্ট হতে পারে, কারণ এই মুভির প্রডিউসার শাহরিয়ার শাকিল কিন্তু বলেছিল যে কমসে কম 8-10 জন তো অ্যারেস্ট হবেই। এটা কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তারা কিন্তু সব কিন্তু হল কর্মকর্তারাই কিন্তু অ্যারেস্ট হয়েছে, এটা কিন্তু বাইরে থেকে লিক হয় না, সেটা কিন্তু অনেকে আগেই বলেছিল, আমিও বলেছিলাম, মানে আমি আগে এই ভিডিওর মাধ্যমে বলিনি, কিন্তু সেটার মাধ্যমেও কিন্তু বলেছিলাম যে এটা কিন্তু হলের ভিতর থেকেই লিক হয়েছে, কারণ পুরোপুরি এইচডি পিন আমরা পেয়েছিলাম, কোনো হল পিন আমরা পাইনি। হল পিন পেলে বুঝতাম যে বিভিন্ন দর্শকরা এটা হল পিন করেছিল, কিন্তু সেটা পুরোপুরি ক্লিয়ার পিন দেখা গেছিলো ওখানে। দেখে খারাপ লেগেছিল, কারণ একটা মুভি এত টাকা দিয়ে তৈরি করেছিল, সেটা এক সপ্তাহ যেতে না যেতে যদি মুভি পাইরেসি হয়ে যায় তখন কিন্তু
মুভি প্রডিউসারের জন্য ক্ষতিকর। আর ক্ষতিকর হলে কিন্তু সে কিন্তু পরবর্তী আর কোনো ভালো মুভি দেবে না। সেটার জন্যই আমি চাই প্রডিউসার টিকে থাকুক। অনন্য মামুনের শের নিয়ে আপনারা কতটা আগ্রহী অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যে ভিডিও যদি ভালো লাগে বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই, বাই।